আমি নই তুমি নই, আমি নই তুমি নই। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সংবিধানের মূল কথা সুযোগের সমতা। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে এই যে আমাদের উপরে হামলা করা হচ্ছে, এই যে হামলা করে আমাদেরকে আন্দোলন বন্ধ করা যাবে না, তারই প্রমাণ কিন্তু তুমি আপু দিয়ে গেল। ফলে আপনারা সাংবাদিক জন্য অনুরোধ করছি, তারা কাপের চায় যেতে যাচ্ছেন তাদেরকে দায় করবেন না, যারা থাকতে পারবেন তারা বসুন। আমি নই তুমি নয়, সংসদে দূর করো, সংসদে আইন করো, বৈষম্য দূর করো, সংসদে আইন করো। Action to action, আমাদের action, যারা আমরা action, বাধা দিলে মারবে না। আমরা আমাদের সহযোগীদের মধ্যে সিভিল কলেজে সিভিল কলেজে আব্দুল উপর ছাত্রীদের পরপর হামলা বাধা দিলে লাগলে, বাধা দিলে লাগলে, বাধা দিলে লাগলে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য। শহীদের রক্ত কেনা চেষ্টা কারো বাপের না, শহীদের রক্ত কেনা দফা এক দাবি এক, প্রচানক কাম ব্যাক। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় চালালি না রাজপথ, চালালি না রাজপথ, আপোষ না রাজপথ, আপোষ না সংগ্রাম। মধু না রাজু, মধু না রাজু, মধু না রাজু, চালালি না রাজু।
राजा करना राजू राजा करना राजू राजा करना राजू के बोले रे रजाकार के बोले रे रजाकार धिक्कार धिक्कार के बोले रे रजाकार के बोले रे रजाकार চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার আপোষ না সংগ্রাম চালাবে না রাজপথ চালাবে না রাজু আপোষ না রাজু রাজাকার না রাজু কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার ধিক্কার ধিক্কার চেয়েছিলাম অধিকার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে কে বলে রে রাজাকার ধিক্কার ধিক্কার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার লাখো শহীদের রক্ত কেনা চেষ্টা করো বাপের না লাখো শহীদের রক্ত কেনা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে দফা এক দাবি এক দফা এক দাবি এক সংসদে আইন করো কোটা না মেধা কোটা না মেধা কোটা না মেধা রাজা করলো মেধা রাজা করলো মেধা রাজা করলো মেধা কোটা না মেধা কোটা না মেধা কোটা না মেধা রাজা করলো রাজু রাজা করলো রাজু রাজা করলো রাজু রাজা করলো রাজু কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার চেয়েছিলাম অধিকার চেয়েছিলাম অধিকার আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে আমি কেন রাজাকার ইডেনে হামলা কেন প্রশাসন জবাব চাই এই ইডেনে হামলা কেন ইডেনে হামলা কেন ছাত্রলীগের হামলা কেন প্রশাসন জবাব চাই ছাত্রলীগের হামলা কেন ইডেনে হামলা কেন আমার বোন আহত কেন প্রশাসন জবাব চাই কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে আর কিছু হলে আমাদের ভাইদেরকে তুলাঙ্গে রাখতে রেখেছে আমাকে আমাদের রাজনৈতিক আন্দোলনে বিজ্ঞান করতে হবে কারণ রাজনৈতিক ভাবে মোকাবেলা না করলে এই যে সরকার যে ঝুঁকিপূর্ণ কথা বলছে সেটা রাজনৈতিক অধিকার বলছে সুতরাং রাজনৈতিক অধিকারকে মোকাবেলা করতে হলে ছাত্র সমাজকে রাজনৈতিকভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করতে হবে তাদের দাবিগুলোকে সামনে নিয়ে আসতে হবে সেই
পারিবারিক ইতিহাস নিয়ে কথা বলতে চাই না, বা এটা আসলে আমার যারা মানে বাপ দাদা তারা মানে সবসময় শিখাইছেন যে আসলে তুমি জীবনে যা করবা সেটা দিয়েই তোমার পরিচয়, বাপ দাদার পরিচয় কখনো টানতে নাই। কিন্তু আসলে একরকম বাধ্য হয়ে এই আলোচনা এটা অন্তর্ভুক্ত করতেছি। আমার যিনি নানা গৌর গোস্বামী, তিনি রাজবাড়ী অঞ্চলে হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, এবং পিস কমিটির যে লিস্ট, সেই পিস কমিটির লিস্টে তার নাম একেবারে শুরুর 1-2 জনের মধ্যে ছিল। তো তিনি মুক্তিযুদ্ধের পরে তার হাত দিয়ে অনেক সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে, কিন্তু তিনি কখনো সার্টিফিকেট নেন নাই। তো তার সার্টিফিকেট না নেওয়ার যুক্তি ছিল যে আমার নিজের হাত দিয়ে যেই সব লোকজনকে সার্টিফিকেশন বা ভেরিফিকেশন দিতে হয়েছে মুক্তিযোদ্ধা নামে, তারপর আমার আর রুচি হয় না। তো আমার এই যে অভিজ্ঞতা বললাম, বা আমার যে বাবা তিনি মারা গেছেন, তারও হচ্ছে মুক্তিযোদ্ধা, মানে তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তার পাকিস্তান মিলিটারি তার রাইফেলের বাট দিয়ে তার বাঁ হাতের যে বুড়া আঙুল, এই বুড়া আঙুল থ্যাতলায় দিছিল। শেষ দিন পর্যন্ত তার বাঁ হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুলের চেয়ে ছোট ছিল রাইফেলের বাট দিয়ে থ্যাতলানোর কারণে। কিন্তু আমার কোনো সার্টিফিকেট, তো আমার সার্টিফিকেট নাই, এই জন্য আমি হচ্ছি রাজাকারের বাচ্চা। আর যেই সার্টিফিকেট জীবীরা এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বেসিকলি টোকাইগিরি করতেছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা তো মানতে পারবো। এই কথা যারা বলতেছেন তারা নিজেরা স্বৈরাচার। ওই আপনারা গতকালকেও স্লোগান শুনছেন, আজকেও শুনবেন যে বলে রাজাকার সেই আসলে স্বৈরাচার। তো এই স্বৈরাচার ক্ষমতা সম্পূর্ণ পরিমাণে নিয়ে নিছে এবং সে তার স্বৈরাচার চালাচ্ছে। এই অবস্থায় যখন শিক্ষার্থীরা বলতেছে যে তারা সরকারের বিরোধিতাও করতেছে না, তারা স্রেফ একটা নিয়মের পরিবর্তন চাচ্ছে, তখন তাদেরকেও রাজাকার বলতে হচ্ছে। কেন? কারণ এইটা ছাড়া আর কিছু বলার অবশিষ্ট নাই। ফলে তাদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে আজকে রাজাকার বলতে হইতেছে। এটা কি দুর্ভাগ্যজনক যে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের শীর্ষ যেই মানে বিদ্যাস্থান, বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে হরে ধরে রাজাকার বলতেছে। এইটা আসলে মানে তারা রাজনৈতিক নীচতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গেছে দেখে জাতীয় কথাবার্তা বলতেছে। ছাত্র সমাজের পক্ষ থেকে আমি এটা আমার একার কথা না, এটা আমাদের সবার কথা, যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের আমরা ধিক্কার জানাই এবং আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি শিক্ষার্থী সমাজের প্রতি যে বক্তব্য দিলেন সেই বক্তব্য প্রত্যাহার করুন। কারণ তা না হলে আন্দোলন কিন্তু আর কোটা সংস্কার পর্যন্ত থাকবে না। শিক্ষার্থীরা সরকারের সাথে কোনো গন্ডগোলে যাবে না দেখে এই আন্দোলনকে স্ট্রিক্টলি অরাজনৈতিক রাখার চেষ্টা করছে। আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি, আমরা পাশ থেকে দাঁড়ায় মিছিলে স্লোগানে অংশগ্রহণ করছি, কিন্তু নেতৃত্ব স্থানীয় কোনো জায়গায় যাই নাই। কেন? কারণ আমরা এই পুরা জিনিসটাকে অরাজনৈতিক বা অদলীয় রাখতে চাইছি। কিন্তু প্রধানমন্ত্রী আলোচনার মধ্য দিয়ে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আসলে এই যে আন্দোলন, এই আন্দোলনের রাজনৈতিক হয়ে ওঠা ছাড়া আর কোনো গতি নেই। সম্পূর্ণ মিথ্যাচার। আমরা যারা পূর্ণাঙ্গ রায়ের কপিটা পড়েছি, সেই পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্পষ্ট লেখা আছে কোটার পরিমাণ বৃদ্ধি বা সংকোচন, পরিবর্তন বা পরিবর্ধন এটি করার সম্পূর্ণ এখতিয়ার আইনসভার তথা সংসদের আছে। কাজেই বারবার করে হাইকোর্ট বুঝাইলে আমাদের হবে না। হাইকোর্ট তার রায় দিয়ে দিছে, তার রায়ে সে স্পষ্ট বলছে যে আইনসভার মধ্য দিয়ে এই কোটা যে ব্যবস্থা, এই ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার সংসদের আছে। এবার বল সংসদের কোর্টে। সংসদ যদি মনে করে তারা আসলে একটা পরিবর্ধনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু কোটা ব্যবস্থা চালু করবে, তাহলে এই আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে নিষ্পত্তি হবে। যদি তারা তা না করে বারবার করে আমাদের হাইকোর্ট দেখাইতে চায়, তাহলে আসলে এই জমায়েত, এই জনরোষ কোন দিকে যাবে তা কোনো নেতা, কোনো সংগঠন কেউ প্রেডিক্ট করে বলতে পারবে না। গতকালকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আসলে দেশবাসী, বিশেষ করে ছাত্র সমাজ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে এবং একজন দায়িত্বশীল সরকারের প্রধান হিসাবে তার যে বক্তব্য, সেটা কোনো দায়িত্বশীল বক্তব্য হতে পারে না। একজন ছাত্র হিসাবে আমি নিজে এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ক্ষুব্ধ প্রকাশ করতেছি। একই সাথে গতকালকে যে সারা বিশ্ববিদ্যালয়ে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে প্রতিবাদে বিক্ষোভ করে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে এই তালা ভেঙে একের পর এক এই দল ভেদে মেয়েরা রাস্তায় নেমে আসছে, এটা আমরা বিগত সময়ে আমরা দেখছি। যখন দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের ন্যাক্কারজনক বক্তব্য দায়িত্বশীল ব্যক্তি প্রদান করে, তখন মেয়েরাই সবসময় সোচ্চার ভূমিকা পালন করে। কিন্তু গতকালকের ক্ষেত্রে দেখলাম আমরা রোকেয়া হল দেখলাম, সুফিয়া কামাল হল দেখলাম, শামসুন্নাহার হল দেখলাম,
প্রোগ্রাম, সেই সব হলে মেয়েরা তালা ভেঙে মূলত রাজপথে নেমে আসে। এবং একই সাথে এই যে নারীদের অংশগ্রহণ, সেই নারীদের অংশগ্রহণ, এই যে পোড়া কোঠা এই সংস্কার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন যথেষ্টভাবে চোখে পড়ার মতো। এবং এই একদিকে নারীরা সংঘবদ্ধ হচ্ছে, ছেলেরা সংঘবদ্ধ হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, মিছিল দিচ্ছে, একই সময় আমরা দেখতে পাই যে সরকার দলীয় যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, বিশেষ করে ঢাকা উত্তর, দক্ষিণ এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী আমরা দেখতে পাই মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছেন, কেউ নীলক্ষেতের দিকে জড়ো হচ্ছেন, কেউ এই মৎস্য ভবনের দিকে জড়ো হচ্ছেন, কিংবা শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করছেন। মূলত শিক্ষার্থীকে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু এই অবস্থা তৈরি করছে। কিন্তু আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা তাদের এই ভীতি বা তাদের প্রতি ভীতি দেখানো এটাকে উপেক্ষা করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে যদি কোনো প্রকার যে সরকার দলীয় চাপ, দমন, পীড়ন সেগুলো যদি এই জারি রাখে বা সেগুলো যদি করতে চায়, সেই ঘটনাটা সরকারের জন্য ভালো হবে না। একইভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে, সেই ইতিহাস বলে দেয় সেগুলো একটা ভয়াবহ রূপ নিতে পারে। ফলে আমরা মনে করি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা, সেই বাধাটা সরকার দলীয় ছাত্র সংগঠন কিংবা আওয়ামী লীগ, যুবলীগ থেকে আসুক, যেরকম চাই না, ঠিক একইভাবে এখানকার যে প্রশাসন, পুলিশ বাহিনী বা এদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছ থেকে যেন এই ধরনের ঘটনা না ঘটে পালন করছে। এবং আন্দোলনের এই পর্যায়ে গতকালকের আগের সবাই পর্যন্ত যেটা স্পষ্ট ছিল, এই আন্দোলন মূলত একটা এই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো একটু সময় ক্ষেপণের ব্যাপার ছিল, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হচ্ছে স্পষ্টভাবে ছাত্র সমাজ মনে করতেছে এইটা এই আন্দোলনকারী এক ধরনের বিশ্বাসঘাতকতা। রাষ্ট্র, আইন বা যারাই বলেন দায়িত্বশীল, যারাই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যৌক্তিক সমাধানের পেছনে আসার কথা বলতেছিল, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এটা আসলে যৌক্তিক কোনো সমাধানের পথে যাচ্ছে না। বরং এই আন্দোলন এখন যে পর্যায়ে আছে সেটাকে আরো জোরালো, সাংগঠনিকভাবে আরো বিস্তৃত করা প্রয়োজনের সময়ের দাবি হয়ে দাঁড়াচ্ছে। মনে হয় শুনছেন যে কালকে প্রধানমন্ত্রী আমাদের বিষয়ে কি বলছে, যে হচ্ছে আমরা যারা মুক্তিযোদ্ধা বাদে যারা আছি তারা সবাই রাজাকার বা এমন কিছু। তো আমরা সেইটার জন্য প্রতিবাদের জন্য আসছি, যাতে প্রধানমন্ত্রী তার বক্তব্যটা, আমরা অবশ্যই তাকে সম্মান করি এবং চাই যে তিনি তার বক্তব্যটা আমাদের বিষয়ে যা বলছে সেটা হচ্ছে প্রত্যাহার করে নিই। এটাই। আপনি কি মনে করছেন? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো আন্দোলন করছি বা আমরা যা পারি আর সেটাই করছি। এখন এইটা ছাড়া তো আমরা কোনো উপায় দেখছি না, কারণ এখন এইটা একটা দেশের 98% জনগণকে রাজাকার বলা হয়, সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, তাই না? বক্তব্যকে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো উস্কানি দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন? জি, আমি মনে করি যে হচ্ছে যখন বলা হয়েছে না একটা কথা, উনি বলছেন যে হচ্ছে যখন ধ্বংসাত্মক কিছু করবে তখন আমরা ব্যবস্থা নিব, এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানিমূলক কথা হচ্ছে, তাই না? যে আমরা তো ধ্বংসাত্মক, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ধ্বংসাত্মক কিছুই করছি না বা করতে চাচ্ছিও না, কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে চলে যায় বা আমাদের বিষয় হচ্ছে মামলা দেওয়া হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে কোনো কারণ ছাড়া, তখন তো এটা হচ্ছে আমাদেরকে উস্কানিমূলকই একটা বিষয় হয়ে যাচ্ছে। কারণ আমরা হচ্ছে গতদিন যখন ছিলাম 12 তারিখে, তখন আমরা নিজে চোখে দেখছি যে এখানে কোনো ধরনের কোনো রকম হচ্ছে ভাঙচুর বা কিছুই হয়নি এবং পুলিশও প্রথম সেটা স্বীকার করছে। বাট পরে বলা হয়েছে যে হচ্ছে আমরা নাকি গাড়ি ভাঙচুর করছি বা এমন কিছু, তখন হচ্ছে আমাদের কিছু ভাইদেরকে তাদের নামে হচ্ছে মামলা দেওয়া হয়েছে, কিন্তু এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হামলা, আসলে আমরা তো আমাদের অধিকার নিয়ে আমরা আন্দোলন করতেছি, কারণ এই জায়গায় যদি ছাত্রলীগ যদি আমাদের বিরুদ্ধে যে হামলা করতেছে, এটা তো সম্পূর্ণ অন্যায়। আর তারা যেই বা কার উস্কানি তোরা করতেছে এটা ওদেরটা ওরাই জানে একমাত্র। আর তাছাড়া হচ্ছে আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো, আমরা মার খাই বা যাই করে আমরা আমাদের আন্দোলনের জন্য আমরা যদি জীবনও দিত, আমরা এটা দিতে আমরা প্রস্তুত। বাট ছাত্রলীগ যদি আমাদেরকে প্রথমে করে এই যে মারতে আসে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কিন্তু ছাড় দেবো না, আমরাও তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবো। এটা যেই হোক, শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগ হোক বা যে কোনো ছাত্র সংগঠন হোক, আমরা কাউকে ছাড় দিব না। আমাদেরকে যেই প্রতিহত ছাত্রলীগের সাথে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবদল সবাই একসাথে মাঠে নামতেছে, যেটা আমরা কালকে রাতে শাহবাগে দেখেছি। এইটা নিয়ে আসলে আমরা সবসময় দেখতেছি ছাত্রলীগ আসলে সব জায়গায় একটু অতিরিক্তই করতেছে বর্তমানে, যেটা করতেছে এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করতেছি, আমরা তো কোনো
দল বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনা বা কারো ইয়াতে করতেছি না বা কারো বিরুদ্ধেই করতেছি না, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য করতেছি। এই জায়গায় ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ কেন আমাদের বিরুদ্ধে লাগতেছে? আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করছি, তাদের উচিত আমাদেরকে আরও সাহায্য করা, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা তো বারবার তাদের কাছে মুখাপেক্ষি হচ্ছি, তারপর তারা কেন আমাদের কথা করছে? এটা সাধারণ আমাদের সবার কাছে, এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের এবং সাধারণ আপামর জনগণের সবার একই প্রশ্ন, উনি কেন আমাদের বিরুদ্ধে সবসময় এরকম করতেছে? আর যখন ইয়েগুলো যুদ্ধগুলো 2 লক্ষ মানুষ ছিল, কিছুদিন গতকাল দেখলাম শেখ হাসিনা বলতেছে যে এই যারা কোঠার বিরুদ্ধে কথা বলতেছে তারা সবাই নাকি এই আপনার এই যে দালাল, তারপর হচ্ছে আমরা নাকি রাজাকার। এখন এটা কিভাবে হয়? তখন তো যুদ্ধ করছে 2 লক্ষ মানুষ, তার মানে কি 16 কোটি মানুষের মধ্যে 15,98,98 লক্ষ মানুষই এই দেশের রাজাকার হয়ে গেল, আর 2 লক্ষ মানুষই শুধু হয়ে গেল? এটা কি কোনোভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে উনি কিভাবে এর জন্য কথা বলে? আমাদের ছাত্র সমাজ মামলা হামলা এতটা বিপর্যস্ত না। আমাদের ছাত্র সমাজ আপনারা দেখে থাকবেন, আমাদের 52-তে ছাত্র আন্দোলন হয়েছে, 62-তে শিক্ষা আন্দোলন ছিল, 66, 69 সবগুলো আন্দোলনেই কিন্তু আমাদের ছাত্র সমাজ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা মামলা হামলা দিয়ে ছাত্র সমাজকে দাবিয়ে রাখা আদৌতে সম্ভব না। আসলে কালকে দলীয়ভাবে প্রাইম মিনিস্টার আমাদেরকে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আমাদেরকে সরাসরি ইনডিরেক্টলি রাজাকার উপাধি দিয়েছে। আসলে দেখেন, মুক্তিযুদ্ধের সময় মানুষ ছিল কয় কোটি? 2 কোটি মানুষ ছিল, ওখান থেকে 7 কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময়। 7 কোটির মধ্যে তো সবাই মুক্তিযোদ্ধা না, সরকারিভাবে তখন মুক্তিযুদ্ধ হয়েছিল প্রায় 2 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিল, 2 লাখ বা 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিলেন। বাট এখন আমাদের জনসংখ্যা হয়েছে 16 কোটি। 16 কোটির মধ্যে সবাই 1 ভাগ মুক্তিযোদ্ধা, আরেক ভাগ রাজাকার। মাঝখানে কি সাধারণ মানুষ থাকতে পারে না? উনি মাঝখানে সাধারণ মানুষের কথা বিবেচনা না করে একবারে মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের কোটা বিরোধিতা করছে তাদেরকে তিনি একবারে সরাসরি রাজাকারের তালিকা অন্তর্ভুক্ত করেছেন। তা আদৌতে আমাদের ঠিক করেনি জিনিসটা। প্রধান যে বলেছে যে যারা মুক্তিযুদ্ধ করে নাই বা যারা এখন আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকার, ওনার ফ্যামিলির কয়জন মুক্তিযুদ্ধ করেছে, এই প্রশ্নটা কি আপনারা রাখতে পারেন? হ্যাঁ, এই প্রশ্ন আমি শারীরিকভাবে রাখতে পারি। ওনার ফ্যামিলিতে মূলত বঙ্গবন্ধু নেতৃত্বে তো মূলত আমাদের মুক্তিযুদ্ধের মানুষ জনগণ ঝাঁপিয়ে পড়েছে। তাছাড়া সরকার প্রধান কালকে তার গণমাধ্যমে তিনি অনেক কিছুই শেখ মুজিবুর রহমান ছাড়া তার ফ্যামিলিতে তো আরো অনেক লোকজন ছিল, তারা কয়জনে মুক্তিযোদ্ধা করেছে, এই প্রশ্নটা কি আপনারা করতে পারেন কিনা? এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, এই প্রশ্নটা রাখা যেতে পারে। এই প্রশ্নটা আসলে এই প্রশ্ন ব্যাপারে আমার কিছু বলার নেই।